জয়গুরু প্রণাম। আজ ৪৭তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর ফিলান্থ্রপি অফিসে বসে নফর ঘোষদার সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি। সেই বৃত্তি বসে তদনুরূপ চলনায় মানুষ চলে, তারপরে আসে অসুখ। ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে, যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ঔষধি খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ওষুধ রোগটা আটকে রাখতে পারে এই মাত্র। যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ করে দিলেই আবার যা তা। চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায়। ওষুধ বিশেষ খাওয়ার দরকারও করে না, তবে একদম যে দরকার করে না এ কথা বলি না। ওষুধ বডি বা শরীরকে ফিট বা উপযুক্ত করতে সাহায্য করে। অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে সে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে দেওয়া যায়, সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে, থানকুনি থানকুনি আর থানকুনি। শ্রী ঠাকুর এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে দেখে তো হাসতে হাসতে আর বাঁচে না। আর কিছু চোখে দেখে না, যত সব ছোট লোকদের কাণ্ড কারখানা। আমি বাবাকে আগেই বলেছিলাম, তা না, বাবার ছোট লোকের ঘর থেকে মেয়ে না আনলেই নয়। আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দ মতোই এ বিয়ে হয়েছে। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারে। মাজাই কেটে গেল। লোভের বশে মানুষ কি করে আর না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যেও তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনির ঝোলই খাচ্ছে, তার মধ্যে আবার একটু লঙ্কা রোজ টিপে নিচ্ছে। ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে 2 চামচ ঘি ঢেলে নিচ্ছে। বলে, ও না হলে কি আর হয়, পারা যায়? এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে। মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন বেহুশ ও অন্ধ। আর এমনি ভাবে চলে কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি, সব করেছি, ও কিছুতেই কিছু হয়নি, কোনোটাই কোনো ফল নেই, সব বাজে কথা। এর জন্যেই ভগবানের আর এক নাম বিধি। বিধিকে না মেনে কারো পাওয়ার জন্যেই। মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না। তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ করেছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো, খেলেও একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেতে পারলে কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকতো। তাই বুঝে সুঝে চলার দরকার। তাই ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমন ভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো, আর তেমনি ভাবেই চলতে হয়। পাবনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের অফিসার এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, শরীর সুস্থ থাকলে বেশি খেলেও তো অনেকের ক্ষতি করে না, বেশ সহ্য হয়। শ্রী ঠাকুর বললেন, যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো তার চাপ আমাদের স্টোমাক, নার্ভ, হার্ট অর্থাৎ পেট, স্নায়ু ও হৃদয় ইত্যাদিতে বইতে হবে। কিন্তু আমি তো একটা শুক্র ও ডিম্বাণুর ফল, একটা সীমিত শক্তি নিয়ে জন্মেছি, আর তাই নিয়েই চলেছি। এই লাইফ পোটেন্সি বা জীবনী শক্তিকেই বলে আয়ু। এই আয়ু যদি অযথা অপব্যয় করি, এ তো ফুরবেই, শরীর দুর্বল হবেই। তা হয়তো বহু পরে টের পাওয়া যায়। 50 বছর বয়সেও শরীরের উপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার তেমন ক্ষতি করে না। 60 বছর বয়সে আপনি হয়তো দেখবেন 80 বছরে আপনার শরীর যতখানি অপটু ও জীর্ণ হতো তাই হয়ে গেছে। অনিয়মের ফল তো আছেই। রাত দুপুরে আন্দাজ 2-2:30 সময় তরুমা এসে প্রফুল্ল তাকে ডাকলেন। শ্রী ঠাকুর ডাকছেন। শ্রী ঠাকুরের কাছে যেতেই বললেন, ওই ছড়াটা কি রে? ভালোবাসার আছে একটা ছোট্ট সবুজ লক্ষণা। তখন ছড়ার খাতা খুঁজে বের করে সেটা কেষ্টদার হাতে দেওয়া হলো। কেষ্টদা সেটা পড়লেন। পড়া হলে পরে শ্রী ঠাকুর কালিদাস আমাকে ডেকে বললেন, শুনলি কালিদাসী, ছড়াটার অর্থ এই যে প্রিয়কে দেখার 1000 মানুষই থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না নিলে, উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়ের সর্ব ব্যাপারে ব্যাপৃত না থাকলে
ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। প্রিয়র ব্যাপারে তার সেবা হস্ত সর্বদা ও সর্বত্র সক্রিয় থাকবে। শ্রী শ্রী ঠাকুর নিজে নিজেই বলছেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়। এত মানুষের মধ্যে একটা ছোট ছেলে যদি ক্যাক করে উঠলে আমি যেন কেমন হয়ে পড়ি। আজ রাত 11টা সাড়ে 11টার সময় টের পাওয়া গেছে যে শ্রী শ্রী ঠাকুরের সুপরির কৌটায় কেউ নাকি বিষ রেখে গেছে। সুপরি খেয়ে শ্রী শ্রী ঠাকুরের শরীর যার পরনায় অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেছে, অথচ শ্রী শ্রী ঠাকুর কেমন নিরুদ্বিগ্ন মনে সহজভাবেই গল্প করছেন। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।